একাধিক জায়গায় যে এসআইএন নিয়ে যে ভারতীয় জনতা পার্টির কিছু মানুষ দেখা যাচ্ছে যে তারা ক্যাম্প করছে, মানুষকে বোঝাচ্ছে, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসও এসআইএন নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্পেইন শুরু করেছে। এসআইএন নিয়ে মূলত আপনাদের কী বক্তব্য? আমাদের বক্তব্য হচ্ছে, বৈধ ভোটার যারা আছে তাদের নাম ভোটার তালিকায় রাখতে হবে। 2025-এ যাদের নাম আছে, যারা 2021-এ ভোট দিয়েছিল, 2021-এর আগে 2019-এ ভোট দিয়েছিল, 2014-তে ভোট দিয়েছিল, 2011-তে ভোট দিয়েছিল, 2009-এ ভোট দিয়েছিল, 2006-এ ভোট দিয়েছিল বিধানসভা, লোকসভা, এর সঙ্গে পঞ্চায়েত নির্বাচনে যারা ভোট দিয়েছিল এই ভোটার তালিকার উপরে, যারা পৌর নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল এই ভোটার তালিকার উপরে, ভোটার তালিকায় তার নাম থাকা, এটা তো নির্বাচন কমিশনই এই ভোটার তালিকায় তাদের নাম তুলেছে। তাহলে হঠাৎ আজকে এমন কি হলো, এই মানুষগুলোকে ভোটার তালিকায় তাদের যে নামগুলো আছে, প্রচুর মানুষের নাম বাদ যাচ্ছে। খুড়োর কলটা কি? খুড়োর কলটা হচ্ছে 2002-এর যে ভোটার তালিকা হয়েছিল সেখানেও প্রচুর গরমিল বেরোচ্ছে। দেখা যাচ্ছে কোথাও কোথাও অনেক মানুষের তাদের ভোটার তালিকায় নাম নেই, কিন্তু তারা বলছে 2002-এ আমরা ভোট দিয়েছিলাম। নির্বাচন কমিশনের কি ব্যবস্থা নেবে? নির্বাচন কমিশনকে সেই সুনির্দিষ্টভাবে এটা জানাতে হবে যে মানুষগুলোর নাম ছিল, যে মানুষগুলো পর তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে নির্বাচনে, এই মানুষগুলোর নাম সুনিশ্চিত করা। এটাই হচ্ছে আমাদের বক্তব্য, মূল বক্তব্য। আর এসআইএন নিয়ে একটা আতঙ্ক ছড়াচ্ছে বিজেপি। এসআইএন আতঙ্কটা কি? আতঙ্কটা হচ্ছে যে এই মানুষগুলোর যাদের ভোটাধিকার ছিল, তাদের যদি 2002-এর ভোটার তালিকায় তাদের যদি নাম থাকে, তাহলে তাদেরকে বেনাগরিক করে দেয়া। এটাই হচ্ছে মানবতাবাদ, মানুষের কথা বলা, এটা মানবতার কথা আমরা যারা বলি, এটাই হচ্ছে চরম আঘাত। এসআইআরের পর যে মানুষগুলোর নাম বৈধ, যাদের নামগুলো ছিল, তারা যখন বাদ যাবে তাদের জন্য কী ব্যবস্থা? কখনো কখনো খুড়োর কল দেখাচ্ছে যে তাদের বিভিন্নভাবে তাদের নামগুলো নিয়ে আসা হবে। ওখানে রয়েছে আইনি জটিলতা। ভারতবর্ষের সংবিধান, নির্বাচন কমিশনের যে আইন, সেই আইনের প্রেক্ষিতে এই মানুষগুলো আটকে যাবে। এবং এদের উদ্দেশ্য হচ্ছে, যারা বিজেপির উদ্দেশ্য হচ্ছে এই মানুষগুলোকে বেনাগরিক করে দেয়া এবং তাদের জন্য জায়গা ঠিক করে দেয়া, এনআরসির মধ্যে তাদের ঢুকিয়ে বিভিন্ন ক্যাম্পের মধ্যে তাদের রাখা। এ এক অমানবিক দৃশ্য, এক অমানবিক ভাবনা, যেটা হয়েছে আসাম। আমরা আসামের ঘটনার প্রেক্ষিতে বলছি, বাংলায় বিজেপির এই যে চক্রান্ত, বিজেপির চক্রান্ত শুধু বাংলার নেতা নেত্রীরা নয়, এই চক্রান্ত হচ্ছে কি একদম দিল্লি থেকে এই চক্রান্ত তৈরি করা হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে বাংলাভাষী মানুষের উপর আক্রমণ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সারা বাংলায় এবং অন্যান্য যে সমস্ত রাজ্যে কিছুদিন আগে ভোট হয়েছে, দিল্লিতে হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, প্রচুর অবাঙালি ভোটারদের এই ভোটার লিস্টে নাম তুলে দিয়ে সেই জায়গায়, কি কেজরিওয়াল, কি মহারাষ্ট্রে, তারা চুপি করে, কারচুপি করে তারা সেগুলো দখল করেছে। বাংলার মানুষ এটা মানবে না, বাংলার মানুষ মানবে না। এবং এর জন্য বাংলার মানুষ সমবেত হয়ে সংগঠিতভাবে এর প্রতিবাদ করবে। প্রতিবাদের ভাষাটা
আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, আমাদের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রতিবাদের ভাষাটা কী হবে, এই প্রতিবাদ কিভাবে করবে সেটা আমাদের দিক নির্দেশ করবেন। আমরা সেই পথেই হাঁটব। অমানবিক সিদ্ধান্ত বাংলার মানুষ মানবে না এবং বাংলায় মাটি মানুষের সরকার মানবে না। আমরা এর প্রতিবাদ করব। একে ভিত্তি করেই জনজাগরণ হবে সারা বাংলায়। আর কিছুদিন পরেই বিধানসভা নির্বাচন এবং বাংলার বিধানসভা নির্বাচন, তার আগে যে এত বড় একটা সিদ্ধান্ত এসআইআর, ওতে কতটা পথ তুলে মনে হচ্ছে? না, বাংলার মানুষ এটা দেখছে, বাংলার মানুষ বুঝছে একটা আগ্রাসী ভূমিকা হিন্দি বলয়ের নেতৃত্ব যারা আছে, এবং সেখানে আমাদের বাংলা থেকে কিছু মির্জাফর জগৎ শেঠদের মতো কিছু মানুষ তাতে অংশগ্রহণ করেছে বাংলার অধিকারকে বঞ্চিত করবার জন্য, বাংলার মানুষের অধিকারকে খর্ব করবার জন্য। বাংলার মানুষ তার যোগ্য জবাব দেবে এবারের 2026-এর নির্বাচনে। এবং তারা একটা সুন্দর, তারা যে কথাগুলো বলছিল 2019 এবং 2021-এ হিন্দুত্বের কথা বলছিল, এসআইআর যদি হয় সবচাইতে বেশি আক্রান্ত হবে হিন্দু মানুষগুলো যারা ওপার বাংলা থেকে এসছে। এখানকার যে সমস্ত মুসলিম যারা আছে তারা তো বংশ পরম্পরায় এদেশের মানুষ, তাদের গায়ে হাত পড়বে না, হাত পড়বে সমস্ত হিন্দুদের উপরে। 90% হিন্দুদের উপর হাত পড়বে। তাই তারা যে হিন্দুত্বের কথা বলে, সনাতনের কথা বলে, সনাতন ধর্মের কথা বলে, বাংলার মানুষ সেটা তাদের যোগ্য জবাব দেবে।